হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকে। আর সকালে রুটির বেলা, এবং গতকাল যেহেতু অনেক রান্নাবান্না হয়েছে, আজকে তেমন কোনো কিছুই রান্নাবান্না করতে হবে না, খালি ভাত রান্না করে নিলেই হবে আর তরকারিগুলো গরম করে নিলেই হবে। আর ভিডিও শুরুতে হয়তো দেখিয়েছি এই যে রুটি বেলে নিয়েছিলাম আর তরকারিটা গরম করে নিচ্ছিলাম। এখন রুটিগুলো ছেঁকে নিব। এর মধ্যে সবাইকে নাস্তা দিয়ে দিয়েছিলাম, আমি আমার নাস্তাটা নিয়ে নিচ্ছি। এখন খেয়ে নিব। খেয়ে আমার অনেক কাজ আছে যেগুলো করতে হবে। তো ঈদের আগে তো কম বেশি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, সব রুমগুলোই না খুব ডিপলি ক্লিন করেছিলাম। এই রুমটা ডিপলি ক্লিন করা হয়নি, হালকাভাবে ঝাড়ু মুছি হয়েছিল। ডিপলি কখনোই এটা ক্লিন করতে পারি না, সময় সুযোগ করে হয়ে ওঠে না। বিশেষ করে ইউটিউবে আসার পর থেকে না এটা একদমই ডিপলি ক্লিন করা হয়নি। এর আগে অনেকবারই করেছিলাম। আর ভিডিও শুরুতে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন আর আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, এরকম ভিডিও আপনারা কেউ পছন্দ করে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও দেবো আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারেন। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্সদের সাথে যদি বিশেষ ভালো লেগে থাকে কোনো অংশ, তাহলে শেয়ার করতে পারেন। এতে করে আমি কিন্তু অনেক উপকৃত হব। আর যারা প্রতিনিয়ত লাইক কমেন্ট করছেন, তাদেরকে জানাই মনের অন্তঃস্থ থেকে গভীর ভালোবাসা। এই রুমটা ডিপলি ক্লিন করতে না পারার বিশেষ কারণ আছে। এই রুমটাতে আমার শ্বশুর থাকে, যেহেতু উনি বেশিরভাগ সময় এই রুমে থাকে বা দরজা বন্ধ করেই ঘুমিয়ে থাকে, শুয়ে থাকে, সেক্ষেত্রে তো এই রুমটাতে সচরাচর আসা যায় না। তো আমি যখন ক্লিন করছিলাম ওই মুহূর্তে উনি বাসার বাইরে চলে গিয়েছিল। আমি সুযোগ বুঝে রুমে ঢুকে সব কিছু একদম চকচকে করে ফেলছিলাম যতটুকু পারি। তো আমার বাসার সবগুলো রুম থেকে কিন্তু এই রুমটাতে ফার্নিচার তুলনামূলকভাবে একটু বেশি। আর যে রুমগুলোতে দেখা যায় কি ফার্নিচার বেশি, সেই রুমগুলোতে কিন্তু ময়লা বেশি হয় আর চেপাচাপে অনেক ময়লা থাকে। এই বাসার সবচেয়ে ফার্নিচার কম হলো আমার রুমে। আমি আমার রুমে কম ফার্নিচারে রেখেছি, একটু খোলামেলা থাকবে, বাচ্চারা দৌড়াদৌড়ি করবে, হাঁটাচলা করবে। আমার কাছে এটাই ভালো লেগেছিল। তার মধ্যে আমি ওভেনের উপরের যে ইয়াটা আছে, এটাও কিন্তু অনেকটা ধুলাবালি পড়ে আছে, সব কিছুতেই অনেক ধুলাবালি পড়েছে, এগুলো ক্লিন করে নিচ্ছি।
আর ভিডিওটি কিন্তু কেউ টেনে টুনে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন সময় সুযোগ করে। টেনে টুনে দেখলে না চ্যানেলের অনেক ক্ষতি হয়। আমি এখানের বিশেষ ভিডিও আমি মানে মোবাইল হাতে ধরে তারপর ভিডিওটি করেছিলাম, যার জন্য ক্যামেরাটা একটু এদিক সেদিক হয়ে গিয়েছে, স্ট্যান্ডে তেমনভাবে দেওয়া হয়নি। আর এই আমসত্ত্বগুলো যে করেছিলাম এগুলো কিন্তু আজকে অনেক রোদ উঠেছিল, রোদে দিয়েছি, মাশাআল্লাহ শুকিয়ে গিয়েছে। এখন এগুলো আমরা কেটে নিব। আমি কেটে দিচ্ছিলাম, আমার হাজব্যান্ড এগুলো খুব সুন্দর করে মুড়িয়ে নিচ্ছিল। এখন এগুলো বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবো গরুর মাংসের সাথে। মানে এটা একটু টক ঝাল মিষ্টি করে করেছিলাম। এটা কিন্তু আচার দিয়ে ভাত খেলে কিন্তু খুবই ভালো লাগে ভাতের সাথে। তো খাওয়া হবে। আর আমরা কিন্তু খালি খালি অনেকটা খেয়ে নিয়েছিলাম। ফাইনালি সবগুলা উঠিয়ে নিয়েছিলাম, যেহেতু অনেকগুলা খেয়ে নিয়েছিলাম তাই এক বক্স হয়েছে। আর ভিডিওর এই পর্যন্ত এসে যদি কেউ লাইক দিতে ভুলে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কারণ একটি ভিডিও করতে অনেক পরিশ্রমের দরকার পড়ে। আর আপনারা একটি লাইক দিলে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাই। আর দুপুরে রান্নাবান্না শেয়ার করলাম না, ভাত রান্না করেছিলাম, সাথে সালাদ তৈরি করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে সন্ধেবেলা, এখানে পাস্তা রান্না করে নিয়েছিলাম, তো সার্ভ করে দিচ্ছি। এই যে এটাতে সার্ভ করে নিয়েছি। পাশের রুমে না আমার বাচ্চা কাচ্চা খেলা করছিল, ওরা দুজনে, তো একটু সাউন্ড আসতে পারে, সবাই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিব, পরবর্তীর আমন্ত্রণ জানিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।